নমস্কার বন্ধুরা, আমি পিন্টু। ইছাপুরের বুকে বিরিয়ানি ব্রাদার্স নামে একটা ফুড কার্ট চালাই, আর তারই কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরি। তাই আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই বাজারের দিকে, দোকানের কিছু জিনিসপত্র কিনে নিই। আগে বাজারে গিয়ে বাজার থেকে মাছটা কিনে নেবো ভালো দেখে। আজকে ফিশ ফ্রাইয়ের অর্ডার রয়েছে, তাই ভেটকি মাছ কাটাবো। বাজারে আসার সঙ্গে সঙ্গে একদম তাজা ভেটকি মাছ বাজারে রয়েছে, তাই এখান থেকে দুখানা ভেটকি মাছ নেব, নিয়ে কাটিং করে নেবো ভেটকি মাছটা। বাজারে স্পেশাল কাটিংয়ের লোকও আছে, তাকে দিয়ে কাটাবো। বাপিদা আমাদের সব মাছটা কাটিং করে বাপিদাই। এদিকে বাপিদা মাছটা কেটে নিক তাড়াতাড়ি করে, আর আমিও বাজারটা সেরে নিয়ে আমার এদিকে সবজি বাজারটা করে ফেলি ততক্ষণ। বাপিদা মাছ কাটতে কাটতে আমার সবজি বাজারটাও হয়ে গেছে। মাছটা নিতে চলে এসেছি, মাছটা নিয়ে এবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই। আজকে অনেক জিনিস কেনারও আছে, কারণ পুজো আর 2-4 দিনের অপেক্ষা। পুজোর সময় তো দোকানে খুব চাপ থাকবে, তাই দোকানের কিছু জিনিসপত্র কেনার বাকি ছিল, সেগুলো সব কিনে নেবো। কেন পুজোর সময় বেরোতে পারবো না রেগুলার বাজার করতে। কিন্তু দেখেছেন পুজো আর বাকি আর কটা দিন, 2-1 দিন, কিন্তু পুজো এসে গেছে কিছু মনে হচ্ছে না। পুজো সেই ব্যাপারটা নেই আগের মতো। আগে আমাদের ছোটোবেলা যে পুজোর সময়টা এত আনন্দ হতো যে পুজো আর 15 দিন বাকি, 20 দিন বাকি, বারবার দেখতাম কতদিন বাকি আছে আর পুজো। কিন্তু এখন পুজো 2 দিন বাকি, কিন্তু আর পুজোর সেই আনন্দটা আর নেই এখন। সারাদিন এই দোকানের কাজ বাজার করতে করতেই পুজোর 5 দিনটা যে কীভাবে চলে যায় সেটা বুঝতেই পারি না। সেই দশমী পর্যন্ত দোকানদারি চলে, তারপর একাদশীর দিন বন্ধ রাখি, এইভাবেই পুজোটা শেষ হয়ে যায়। মা আসে, মা আবার চলেও যায়, কিন্তু আমাদের সাথে আর দেখা হয় না মায়ের। এই আমাদের মতো ছোট দোকানদারদের সবারই একই অবস্থা। ছোট দোকানদাররা এই পুজোর উপলক্ষে সব পুঁজি লাগিয়ে দেয় ব্যবসার ওপরে, যে যাতে পুজোটার সময় একটু ভালো ব্যবসা হয়। কিন্তু এই অনলাইন হয়ে গিয়ে এখন এমন পরিস্থিতি হয়েছে যে পুজোর সময়তে প্রত্যেকটা পাড়ার দোকান ফাঁকা। যেই টাকার মাল তুলেছে সেই টাকার মাল বিক্রি করতে পারেনি। সব দোকানে মালের স্টক, জামা কাপড়ের দোকান থেকে আরম্ভ করে প্রত্যেকটা দোকানে। তাই প্রত্যেকের কাছে একটাই আমার অনুরোধ যে আপনারা মলে গিয়ে কিনুন, অনলাইনে কিনুন, কিন্তু পাড়া থেকে ছোট ছোট জিনিস কিনুন। আপনারা মলে গিয়ে তো জিনিস কিনছেন, অনলাইনে জিনিস কিনে সেগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপলোড করছে সেই ছবিগুলো। তাই পাড়া থেকেও একটা কিছু কিনুন। পাড়ার একটা দোকানে বসে কিছু খাচ্ছেন, সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন। একটা ক্যাফেতে গিয়ে কফি খাচ্ছেন, তার তো ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। তো পাড়ার একটা চায়ের দোকানে ছবি দিতে কী অসুবিধা? ওই আপনার একটা ছবি হয়তো চায়ের দোকানদারকে একটু ভালো ব্যবসা করতে সাহায্য করবে, তাই তার পরিবারটা ভালো থাকবে পুজোর সময়। আপনারাও ভালো থাকুন, আর এই ছোটো ছোটো ব্যবসাদারদের একটু সাহায্য করুন আপনাদের পক্ষে যেটুকুনি সম্ভব। তাই সকলকে ধন্যবাদ শেষ অবধি ভিডিওটা দেখার জন্যে। ভালো থাকবেন।